তো গোবিন্দ দর্শনের লালসা তো আমাদের সেরকম নেই। আমাদের দেখুন দিনে একবার দেখলেই কি, বা 7 দিনে একবার দেখলেই কি, 10 দিনে একবার দেখলে কি, বছরে একবার দেখলেই কি, আমাদের সেই বাসনাটা সুতীব্র নেই। কিন্তু গোপীগণ, গোপী মানে হচ্ছে, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, যারা ইন্দ্রিয় দ্বারা গোবিন্দ বিষয় রস পান করেন। কেমন একটা সহজ একটা দেখুন, গোবিন্দ বিষয় রস পান করা যায়? বলেন হ্যাঁ। মন দিয়ে গোবিন্দের চিন্তন, জিহ্বা দিয়ে গোবিন্দের সব সময় নাম জপ, কর্ণ দিয়ে গোবিন্দের কথামৃতম পান, দৃষ্টি দিয়ে গোবিন্দের অপ্রাকৃত দিব্য রূপমাধুর্য দর্শন, এবং আমাদের প্রতিটা ইন্দ্রিয় গোবিন্দ দর্শনে লাগানো। একে বলেছেন, দেখুন আমাদের মনুষ্য জীবনে আমাদের সবার একটাই কর্ম, কেনপি উপায়েন, কেনপি উপায়েন, উপায় আপনার যাই হোক না কেন, সবাই যে একইভাবে গোবিন্দকে ডাকবেন তা না। বলছেন তুমি একটা কাজ করবে, কেনপি উপায়েন, যে কোনো উপায় হোক, মনঃ কৃষ্ণে নিবেশ হয়, তোমার মনটা গোবিন্দ চরণামৃতে দিয়ে রাখতে হবে। কিরকম উপায়? সেটা যদি আপনি দেখেন হরিনাম করে গোবিন্দের স্মরণ ভালো হচ্ছে, হরিনাম করতে হবে। যদি মনে করেন যে না আমি গোবিন্দের জন্য সুন্দর সুন্দর মালা গেঁথে আমার মন গোবিন্দে ভালো থাকছে, তাই করতে হবে। যদি মনে করেন যে না আমি ঝাড়ু সেবা করে গোবিন্দের দিকে মন ভালো থাকছে, তাই করতে হবে। যদি মনে করেন যে গোবিন্দকে শৃঙ্গার করে আমার মনটা গোবিন্দে বেশি থাকছে, তাই থাকতে হবে। যদি মনে করেন যে না আমি গোবিন্দের কথামৃতম পান করলে আমার মনটা গোবিন্দে থাকে বেশি, তো যে উপায়ে মন গোবিন্দে থাকবে সেই উপায়টাই আপনাকে গ্রহণ করতে হবে। সবার জন্য এক হবে না, সবার জন্য কিন্তু এক হবে না, তাই না? কেন না? আমাদের রুচিগুলো ভিন্ন রুচি। কি আমাদের কিন্তু রুচিগুলো সবার আলাদা, আমাদের ভালো লাগাগুলো কিন্তু আলাদা।